দাঁড়া দাঁড়া, আজ তোকে ঠিক ধরবো, আজ তোকে ছাড়বো না। রোজ রোজ আমার মাখন নিয়ে পালিয়ে যাচ্ছিস। বালকটি বলল, আরে বোকা, প্রথমে ধর তো। মাখনের হাঁড়ি হাতে নিয়ে ছুটতে ছুটতে পা পিছলে পড়ে গেল বালক। হাত থেকে মাখনের হাঁড়ি পড়ে গিয়ে ভেঙে চতুর্দিকে ছড়িয়ে পড়ল মাখন। সামনে এসে গোয়ালা বলল, প্রভু আপনি? আসুন বন্ধুরা, আজ একটা গল্প শুনি। কিভাবে এক অনাথ গোয়ালা ভগবান জগন্নাথকে মাখন চুরি করে নিয়ে পালাতে গিয়ে ধরে ফেলল। যমুনা নদীর ধারে এক ছোট্ট আশ্রম ছিল। সেখানে এক বালক বাস করত। সবাই তাকে ভোলু নামে চিনত, কারণ তার সঠিক নামটা কারও জানা ছিল না। আশ্রমের সমস্ত কাজ সে নিজেই করত। তাকে আশ্রমের সমস্ত কাজ করতে দেখে বাকি বালকেরা ঠাট্টা করত। তাতে কিন্তু ভোলু অসন্তুষ্ট হতো না। একদিন গুরুদেব ধর্মীয় কাহিনী শোনাচ্ছিলেন। সমস্ত শিষ্যরা মনোযোগ সহকারে তা শুনছিল। গুরুদেব বললেন, বালকেরা, ভগবানের সোনা রূপো ধন সম্পদ কিছুরই প্রয়োজন নেই। ওনার কেবল ভক্তি ও ভালোবাসার প্রয়োজন। যেখানে ভক্তের মনে ভগবানের জন্য প্রেম ভালোবাসা থাকে, ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হন। আর আমাদের জগন্নাথের মাখন খুব প্রিয়। বাল্যাবস্থায় এক গোয়ালার ঘর থেকে মাখন চুরি করে খেয়ে নিত। এই কথা শোনা মাত্রই ভোলু চমকে উঠল। গল্প শেষ হওয়ার পরে সকলে যখন চলে গেল, ভোলু গুরুদেবকে জিজ্ঞাসা করল, গুরুদেব, ভগবান এখনও মাখন খান বুঝি? ভোলুর এই রকম প্রশ্ন শুনে তার বন্ধুরা হা হা করে হেসে উঠল। গুরুদেব বললেন, যদি ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে ভগবানকে কিছু নিবেদন করা হয়, তাহলে ভগবান আজও তা স্বীকার করেন। আর এই কথাটাই ভোলুর মাথায় ঘুরতে লাগলো। পরের দিন ভোরবেলা ভোলু গোয়ালার বাড়ি উপস্থিত। গোয়ালিনীকে বলল, মা, একটু মাখন দেবে? গোয়ালিনী বলল, কি করবে বাবা? উত্তরে ভোলু বলল, জগন্নাথ দেবকে খাওয়াবো। শুনে গোয়ালিনী এক হাঁড়ি মাখন ভোলুর হাতে তুলে দিয়ে বলল, ভগবান তোমার মঙ্গল করুক বাবা। ভোলু মাখনের হাঁড়ি নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো। খানিকটা দূর যাওয়ার পরে একটা গাছের নিচে দাঁড়িয়ে ভগবান জগন্নাথকে স্মরণ করে বলল, ভগবান, আমি বিশেষ কিছু প্রার্থনা পূজা অর্চনা জানি না, কিন্তু গুরুদেব বললেন আপনি মাখন পছন্দ করেন, তাই আপনার জন্য মাখন আনলাম। আপনি এটি দয়া করে গ্রহণ করবেন। বলে মাখনের হাঁড়ি গাছের নিচে রেখে চলে গেল। সারাদিন পরে বিকেলে ফিরে এসে গাছের নিচে দেখল হাঁড়ি খালি। ভোলু আনন্দে নেচে উঠল। কিন্তু ভোলু তখনও জানে না আশ্চর্যের কিছুই হয়নি, রহস্য এখনও অনেক বাকি আছে। রাত্রে বিশ্রামের সময় ভোলু ভাবতে লাগলো, এবার আমাকে দেখতে হবে মাখন সত্যি সত্যি কে খাচ্ছে। এই ভেবে পরের দিন ভোরবেলা আবার এক হাঁড়ি মাখন নিয়ে গাছের তলায় রাখলো। কিন্তু এবার সে বেশি দূর আর গেল না। সামনেই একটি গাছকে আড়াল করে চুপটি করে দাঁড়িয়ে রইল। সেখান থেকেই এক দৃষ্টিতে হাঁড়ির দিকে তাকিয়ে রইল। আজ সে জানবেই তার রাখা মাখন কে খাচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে ভোলু ক্লান্ত হয়ে পড়ল। ঘুমে তার চোখ দুটো বুজে আসছে, কিন্তু মনকে শক্ত করে ভাবতে লাগলো, না, আজ আমাকে জেগে থাকতেই হবে, দেখতে হবে কে আমার মাখন খাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, কিন্তু কই কেউ তো আসছে না। হঠাৎ ভোলু নূপুরের আওয়াজ পেল। ভোলু দেখল মাথায় ময়ূরের পেখম, বড় বড় চোখ, হলুদ বস্ত্র পরে কেউ একজন গাছের নিচে এসে বসে তার হাঁড়ির মাখন খাচ্ছে। আড়াল থেকে ভোলু বেরিয়ে এসে বলল, আরে, তুমি আমার মাখন চুরি করে খাচ্ছ? আজ আমি তোমায় ধরে ফেলেছি। তুমি রোজ রোজ আমার মাখন চুরি করে খেয়ে নাও। ভোলু তার পিছনে পিছনে দৌড়তে লাগলো। জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে ভোলু বলল, আজ তুমি আমার হাত থেকে পালাতে পারবে না।
আমার মাখন চুরি করে রোজ রোজ তোমার খাওয়া, এই বলে ছুটতে লাগলো। মাখনের হাঁড়ি নিয়ে বালকটি পিছন ফিরে তাকিয়ে দেখলো ভোলু খুব কাছেই এসে গেছে। সে আবার ঘুরে দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল। হাত থেকে পড়ে গেল তার মাখনের হাঁড়ি। সমস্ত মাখন মাটিতে পড়ে যাওয়ায় বালক অবাক হয়ে মাখনের দিকে তাকিয়ে রইল। ততক্ষণে ভোলু সেই স্থানে এসে উপস্থিত। বালকের হাত থেকে মাখন মাটিতে পড়ে গেছে দেখে ভোলুও খানিকটা বিষণ্ণ হয়ে বালকের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বলল, তুমি কে? উত্তরে বালকটি বলল, আমাকে চিনতে পারছো না? গত 3 দিন ধরে তুমি তো আমার জন্যই মাখন নিয়ে আসছো, আর আজ জিজ্ঞাসা করছো যে আমি কে? ভোলু অবাক হয়ে বালকটির দিকে তাকিয়ে দেখতে থাকলো। মাথায় কি সুন্দর ময়ূরের পালক শোভা পাচ্ছে। পীতাম্বরী হলুদ বস্ত্র ধারণ করা এক সুন্দর উজ্জ্বল বালক। ভোলু জিজ্ঞাসা করল, ভগবান, আপনি কি আমার প্রভু জগন্নাথ? বালকটি হেসে উত্তর দিল, তাহলে অবশেষে তুমি আমাকে চিনতে পেরেছ। ভোলু দৌড়ে গিয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়ল আর কাঁদতে লাগলো। ভগবান জগন্নাথ ভোলুকে 2 হাত দিয়ে দাঁড় করিয়ে বলল, তোমার প্রতি আমার অভিযোগ আছে, আগে চোখের জল মোছো। ভোলু বলল, বুঝেছি, খিদে পেয়েছে, পেট ভরেনি মনে হয়। বলে দুজনে একসঙ্গে হাঁটতে শুরু করলো। এখান থেকেই শুরু হলো ভোলুর সঙ্গে ভগবানের এক মধুর বন্ধন। ভোলুর চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছে। কিছুতেই সে বিশ্বাস করতে পারছে না যে ভগবানকে দেখার জন্য বড় বড় ঋষি মুনিরা তপস্যা করে আসছে, তিনি আজ ওর সামনে, আবার তার উপরে মাখন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ভগবান বললেন, আরে ভোলু, আর কেঁদো না, আমার তো ভীষণ খিদে পেয়েছে। ভোলু বলল, প্রভু একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। বলে সে খানিকটা দূরে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসা সঙ্গের খাবারগুলো প্রভুকে দিয়ে বলল, প্রভু, আমার কাছে এই খাবারগুলো আছে, দয়া করে আপনি এগুলো গ্রহণ করুন। ভোলু, তোমার খাবার কোথায়? তুমি খাচ্ছ না কেন? ভোলু বলল, ভগবান, আপনাকে দেখেই আমার পেট ভরে গেছে, আমার আর খিদে পাচ্ছে না। ভগবান বললেন, ভোলু, তুমি না সত্যিই খুব অদ্ভুত। সেই দিন সন্ধে অবধি দুজনে মিলে এক গাছের নিচে বসে গল্প করতে লাগলো। যাবার সময় ভগবান বললেন, কাল আবার মাখন নিয়ে এসো কিন্তু ভোলু, আর হ্যাঁ, একটু বেশি করে এনো, আমার না খুব খিদে পায়। ঠিক আছে প্রভু, কাল 2 হাঁড়ি আনবো। এই কথা বলে ভগবান অদৃশ্য হয়ে গেল। এখন থেকে এটা প্রতিদিনের নিয়ম হয়ে গেল। সকালে ভোলু মাখন নিয়ে আসে, ভগবান আসেন সেখানে, দুজনে একসাথে গল্প করতে করতে মাখন খান। আস্তে আস্তে দুজনের মধ্যে বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়ে উঠল। একদিন আশ্রমে সকালবেলা বেশ কিছু ঘাস জোগাড় করে আশ্রমের গরুকে ভোলু খাওয়াতে লাগলো। তাকে বেশ খুশি খুশি লাগছিল দেখতে। তাই দেখে গুরুদেব জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, আজ যে তোমায় বেশ খুশি খুশি লাগছে? ভোলু হেসে উঠল, কিন্তু কোনো কথার উত্তর দিল না। সেই সময় অন্য এক শিষ্য দৌড়ে এসে গুরুদেবের কাছে দাঁড়ালো। বলল, গুরুদেব, আমি নিজের চোখে দেখেছি ভোলু রোজ জঙ্গলে কারো সঙ্গে কথা বলে। এই কথা শুনে গুরুদেব খুব গম্ভীর হয়ে উঠে গেলেন সেখান থেকে। তার ভোলুর ওপরে যথেষ্ট বিশ্বাস ছিল। সন্ধেবেলায় গুরুদেব ভোলুকে ডেকে জিজ্ঞাসা করলেন, সত্যি সত্যি বলো, তুমি জঙ্গলে কার সঙ্গে দেখা করো, কার সাথে কথা বলো? ভোলু উত্তরে বলল, গুরুদেব, আমার প্রভু জগন্নাথ দেবের সাথে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আশ্রমের সবাই অবাক হয়ে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল সবাইকে। একটু পরেই সব শিষ্যরা আবার অট্টহাসি হাসতে লাগলো। বলল, দেখেছো, আমি বলেছিলাম না ভোলু একা একা কার সাথে কথা বলে, ও পাগল হয়ে গেছে। কিন্তু গুরুদেব হাসলেন না। তিনি ভোলুর চোখের দিকে তাকিয়ে রইলেন। সেখানে কোনো ছলনা ছিল না, ছিল কেবল সততা। গুরুদেব ভোলুকে বললেন, তুমি তোমার ভগবানকে একবার আশ্রমে নিয়ে আসতে পারবে?
উত্তরে ভোলু বলল, কেন পারবো না গুরুদেব, আমি এখনই গিয়ে বলছি। আমার প্রভু আমার কথা কখনো অমান্য করবেন না। এই কথা শুনে গুরুদেবের চোখে জল এসে গেল। পরের দিন ভোলু আগের থেকে কয়েক হাঁড়ি বেশি মাখন নিয়ে চলল জঙ্গলে। ভগবান অনেক আগে থেকেই ভোলুর জন্য অপেক্ষা করছিলেন। ভোলুকে অনেকটা মাখন আনতে দেখে বললেন, বাহ, আজ তো 3 হাঁড়ি মাখন এনেছো, আমি খুব খুশি। ভোলু বলল, প্রথমে আমাকে একটা কথার উত্তর দিন, আপনি আপনি কি আমার সত্যিই বন্ধু? ভগবান হেসে বললেন, কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু। ভোলু তখন বলল, তাহলে আপনাকে আমার একটা কথা মানতে হবে। বলো। আজ আপনাকে আমার সাথে আশ্রমে যেতে হবে। উত্তরে ভগবান বললেন, না ভোলু, আমি যেতে পারবো না। আচ্ছা, একবার অন্তত আমার সঙ্গে আশ্রমে চলুন। না ভোলু, আমি তোমার বন্ধু, তোমার সাথে এখানে সাক্ষাৎ করে নিতে পারি, কিন্তু তোমার সাথে আশ্রমে যেতে পারবো না। এই কথা শোনা মাত্রই ভোলু খুব রেগে গেল। সে মাখনের হাঁড়িগুলো হাতে তুলে নিয়ে বলল, আপনার সাথে আমার আজ থেকে আর কোনো সম্পর্ক রইল না। ভগবান চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। ভোলু মাখনের হাঁড়িগুলো কাঁধে নিয়ে যেতে লাগলো। ভগবান ভোলুর পিছন পিছন যেতে লাগলো আর বললেন, ভোলু, দাঁড়াও একটু। উত্তরে ভোলু বলল, না, আমি আর কিচ্ছু শুনবো না। ভগবান এই প্রথমবার খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভোলু আজ সত্যি কোনো কথা মানবে না। অবশেষে ভগবানকে ভক্তের ভালোবাসার কাছে নতি স্বীকার করতে হলো। ভগবান হেসে বললেন, ঠিক আছে ভোলু, আমি হেরে গেছি, চলো, আজ আমি তোমার গুরুদেবের কাছে যাব। এই কথা শুনে ভোলু আনন্দে লাফিয়ে উঠল, বলল, প্রভু, আপনি আমার সঙ্গে আশ্রমে যাবেন? কিন্তু ভোলু বুঝতেই পারেনি যে আশ্রমে পৌঁছলে এমন এক ঘটনা ঘটবে যা পুরো আশ্রমের পরিস্থিতিটাই পাল্টে দেবে। ভগবান ভোলুকে বললেন, ভোলু, আর হাঁটতে পারছি না, তুমি আমাকে তোমার পিঠের ওপর বসিয়ে নিয়ে চলো। ভোলু বলল, ব্যাস, এইটুকু কথা, আসুন প্রভু, আমার পিঠে উঠুন। ভোলু আনন্দের সঙ্গে ভগবানকে পিঠে নিয়ে আশ্রমের দিকে হাঁটতে শুরু করলো। ওদিকে গুরুদেব বারবার রাস্তার দিকে দেখছিলেন। উনি খুব ছটফট করছিলেন, ভোলু এখনো ফিরছে না কেন? কিন্তু ভোলুর ওপরে গুরুদেবের বিশ্বাস ছিল। তবুও মনের মধ্যে ভয়ও ছিল, যদি ভোলু দুঃখ নিয়ে ফিরে আসে, যদি ভগবান না আসেন, তাহলে? আশ্রমের বাইরে গরুর গাড়ির ঘণ্টার আওয়াজ শুনতে পেলেন গুরুদেব ও সমস্ত শিষ্যরা। সবাই আশ্রমের বাইরে দৌড়ে গেল, চিৎকার করে বলতে লাগলো, ভোলু এসেছে, ভোলু এসেছে। গুরুদেবও স্থির থাকতে না পেরে আশ্রমের বাইরে বেরিয়ে এলেন। দেখলেন ভোলু মৃদু হাসছে। সেখানে স্বয়ং ভগবান বিরাজমান, মাথার ময়ূর পালক, হলুদ বস্ত্র, বড় বড় গোল গোল চোখ, পরিবেশটাই এক অদ্ভুত আলোয় আলোকিত হয়ে উঠল। গুরুদেবের 2 চোখ ভরে গেল নিজের অজান্তেই। হাত দুটো জোর করে বললেন, প্রভু, আপনি সত্যি সত্যি এসেছেন? ভগবান হেসে বললেন, গুরুদেব, আপনার শিষ্য আমাকে জোর জবরদস্তি টেনে এনেছে এখানে। পুরো আশ্রমের লোকেরা হেসে উঠল। কিন্তু গুরুদেব কাঁদতে লাগলেন ভগবানের চরণে নতজানু হয়ে। শুয়ে পড়লেন, বললেন, আমি জীবনে অনেক শাস্ত্র পড়েছি, তপস্যা করেছি, ভজন করেছি, ধ্যান করেছি, কিন্তু আমি আপনাকে পেতে পারিনি। কিন্তু এই ভোলু নিজের ভালোবাসায় আপনাকে এখানে আনতে পেরেছে। ভগবান গুরুদেবকে 2 হাতে দাঁড় করালেন, বললেন, জ্ঞানের মাধ্যমে আমাকে বোঝা যায়, কিন্তু এই ভোলু নিজের ভালোবাসায় আমায় বেঁধে ফেলেছে। সব শিষ্য লজ্জায় মাথা নিচু করে নিল। যারা কাল পর্যন্ত ভোলুকে অপমান করত, আজ তারাই ভোলুর সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। এক শিষ্য সামনে এসে বলল, ভোলু, আমাকে ক্ষমা করে দাও, আমরা সব সময় তোমার সাথে মজা করেছি। ভোলু হেসে বলল, এইটা কোনো বিষয় নয় বন্ধু, আমি সব কিছুই ভুলে গেছি। ভগবান বললেন, যার মনে কোনো ছলনা নেই, যার মনে কোনো ঘৃণা নেই, আমি স্বয়ং তার কাছেই আসি।
অনেক রাত পর্যন্ত আশ্রমে ভজন কীর্তন চলল। সবাই ভগবানের দর্শন করলেন, আর ভোলু ভগবানের পাশে এমনভাবে বসে রইল যেন একজন বন্ধু তার প্রিয় বন্ধুর পাশে বসে আছে। এরপর এইভাবেই দিনগুলো কাটছিল। ভোলু রোজ মাখন নিয়ে জঙ্গলে যায়। ভগবান আসেন, দুজনেই একসাথে মাখন খায়, গল্প করে এবং অবশেষে ফিরে আসে আশ্রমে। কিন্তু একদিন একটু অন্য রকম হলো। বিকেল হয়ে গেল, গরুগুলো সব ফিরে এলো, কিন্তু ভোলু ফিরে আসলো না জঙ্গল থেকে। অনেক রাত হয়ে গেছে, তবুও ভোলু আশ্রমে ফিরে এলো না। আশ্রমের সবাই ভোলুকে খুঁজতে শুরু করলো। গুরুদেব কাঁদতে কাঁদতে জঙ্গলে পৌঁছলো, কিন্তু সেখানে তিনি কেবলমাত্র একটি খালি মাখনের ঘড়া দেখতে পেলেন এবং বটগাছের নিচে ময়ূরের পেখম পড়েছিল। সেই দিন রাতে গুরুদেব ভগবানকে দর্শন করলেন। শুনতে পেলেন কে যেন তাকে বলছে, গুরুদেব, চিন্তা করবেন না, ভোলু এখন থেকে আমার সাথেই আছে। গুরুদেবের চোখ জলে ভরে এলো, কিন্তু এইবার সেই চোখের জলে কোনো দুঃখ ছিল না, কারণ ওনার ভোলু সব থেকে প্রিয় বন্ধুর সঙ্গে চলে গেছে। সেই দিন থেকে একটা কথা চালু হয়ে গেল, ভগবানকে পেতে গেলে বিরাট শিক্ষার প্রয়োজন নেই, বড় জ্ঞানের প্রয়োজন হয় না, প্রচুর অর্থের প্রয়োজন হয় না, জাঁকজমক করে অর্চনার প্রয়োজন হয় না। পেতে গেলে শুধুমাত্র ভোলুর মতো সৎ মানুষের প্রয়োজন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইরকম গল্প এবং পূজা সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।